ডাকসু নির্বাচন বাতিলের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করছে ভোট বর্জনকারী 5টি প্যানেলের নেতাকর্মীরা। তাদের সাথে সংহতি জানিয়ে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরও। পরে তিনি জানিয়েছেন শপথ বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের ইচ্ছেকে গুরুত্ব দিবেন তিনি। তবে এই আন্দোলনকে প্রহসন বলছেন নবনির্বাচিত এজিএস সাদ্দাম হোসেন। আর যে কোনো অস্থিতিশীলতার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন উপাচার্য আখতারুজ্জামান। 28 বছরের প্রতীক্ষার পর ডাকসু নির্বাচন হলেও ভোটের দিন থেকেই পুনর্নির্বাচনের দাবি। বুধবারও ক্যাম্পাসে বিক্ষোভ করেন ভোট বর্জনকারী 5টি প্যানেলের নেতাকর্মীরা। তাদের সাথে সংহতি জানিয়ে পুনর্বিবেচনার দাবি জানান নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরও। রাজু ভাস্কর্যের সামনে জড়ো হন ভোট বর্জনকারী প্যানেলগুলোর নেতাকর্মীরা। এরপর তারা মিছিল নিয়ে যান উপাচার্যের কার্যালয়ের সামনে। এই সময় নির্বাচন বাতিল না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেয়া হয়। যত মিথ্যা মামলা হয়েছে সেগুলো প্রত্যাহার না হয় আমরা এরপরে কঠোর আন্দোলনে যাব। আগামী 3 দিনের মধ্যে যদি এই নির্বাচনকে বাতিল করে পুনর্তফসিল দেওয়া না হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব এবং ঐতিহ্য পুনরুদ্ধারে আমরা কঠোর ঢাকা বিশ্ববিদ্যালয়কে অচল করে দিতে বাধ্য হব। তবে ছাত্রলীগ বলছে ভোট বর্জনের আহ্বান শিক্ষার্থীদের গণতান্ত্রিক মূল্যবোধের উপর আঘাতের শামিল। ছাত্রলীগ সবসময় ঐক্যবদ্ধ ছিল, আগামীতেও থাকবে। আমরা মনে করি যে একটি নির্বাচনে বিভিন্ন ধরনের সমীকরণ থেকে থাকতে পারে এবং সবচেয়ে আমাদের ভিপি পদে হারার ক্ষেত্রে আমরা যেটি মুখ্য কারণ মনে করি সেটি হচ্ছে যে প্রোপাগান্ডা ভিত্তিক যে রাজনীতি করা হয়েছে, ব্লেম গেম খেলার মাধ্যমে যে সিম্প্যাথি কার্ড আদায় করার চেষ্টা করা হয়েছে এবং কুয়েত মৈত্রী হলের ঘটনার মাধ্যমে মিডিয়া ট্রায়াল করে ছাত্রলীগকে বিব্রতকর অবস্থায় ফেলানোর চেষ্টা করা হয়েছে। ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে প্রশাসনের ব্যর্থতার অভিযোগ এনে ভিসির পদত্যাগ দাবি করেন নুরুল হক নূর। পরে পুনঃতফসিল চেয়ে উপাচার্যের কাছে দেওয়া হয় স্মারকলিপি। প্রশ্নবিদ্ধ নির্বাচন বাতিল করে 31শে মার্চের মধ্যেই পুনরায় নির্বাচন দিতে হবে এবং যারা এই নির্বাচনের কারচুপির সাথে জড়িত ছিল প্রশাসনের, তাদেরকে বহিষ্কার করে অন্যদেরকে নিয়োগ দিয়ে সুষ্ঠু নির্বাচন করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের হুঁশিয়ারি, ক্যাম্পাসে বিশৃঙ্খলাকারীদের ছাড় দেওয়া হবে না। সেই সাথে কোনোভাবেই পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই। কেউ কোনোভাবে বিশৃঙ্খলা অশান্ত করার প্রয়াস নিলে সেগুলো কোনো ক্রমেই বিশ্ববিদ্যালয় সহ্য করবে না এবং সকলকে সেই বিষয়ে যত্নশীল থাকার জন্য অনুরোধ করেছি। পুনর্নির্বাচনের দাবিতে আমরণ অনশন করছেন 8 জন প্রার্থী ও ভোটার। মঙ্গলবার সন্ধ্যা থেকে রাজু ভাস্কর্যের সামনে তারা অবস্থান নেন। তাদের মধ্যে অনিন্দ মণ্ডল নামে এক ভোটার অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। এদিকে টেলিভিশন টকশোতে গুজব ছড়ানোর অভিযোগে প্রগতিশীল ঐক্যজোটের ভিপি প্রার্থী লিটন নন্দীর বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছেন হাজী মোহাম্মদ মুহসিন হলের প্রভোস্ট নিজামুল হক ভূঁইয়া। এই বিতর্কিত নির্বাচন নয়। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।